হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি ফোর পেপারের শেষ মুহূর্তে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমে তোমরা সাজেশনটা ভালো করে বুঝে নাও। 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, হেনরি পিরেন তার মোহাম্মদ ও সাল্লেমান গ্রন্থে যে তত্ত্বটি উপস্থাপন করেছেন তা ব্যাখ্যা করো। এই তত্ত্ব কি বর্তমানে গ্রহণযোগ্য? অর্থাৎ হেনরি পিরেনের তত্ত্ব টিকা, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন, ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। একে কি প্রকৃত নবজাগরণ বলা যায়? তারপরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির উত্থান ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মধ্যযুগে ইউরোপীয় সমাজে মঠ বা মনাশ্রম প্রথা এবং চার্চের ভূমিকা আলোচনা করো। মধ্যযুগে ইউরোপীয় সমাজে মঠ বা মনাশ্রম প্রথা এবং চার্চের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, ইউরোপে সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার সঙ্গে আছে রোম ও জার্মান উপাদানের মিশ্রণ এতে কতখানি ছিল। রোমান ও জার্মান উপাদানের মিশ্রণ এতে কতখানি ছিল। তারপরে প্রশ্ন আছে, দেখো, ক্লুনির সংস্কার আন্দোলন এর প্রেক্ষাপট ও গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, মধ্যযুগে ইউরোপে চার্চ ও রাষ্ট্রের দ্বন্দ্ব বা যেটাকে ইনভেস্টিচার দ্বন্দ্ব বলা হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মধ্যযুগে ইউরোপে ম্যানর ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর এই ব্যবস্থার পতনের কারণ কি ছিল? ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এই ব্যবস্থা পতনের কারণ কি ছিল। পরের প্রশ্ন হচ্ছে, চতুর্দশ শতকের সংকট সম্পর্কে আলোচনা করো। এখানে প্রথম 8টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একদমই টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রথম 8টা প্রশ্ন কোনোভাবে কেউ স্কিপ করবে না। এমনি এখানে শেষ মুহূর্তের সাজেশন যেহেতু সেটা কমই প্রশ্ন রেখেছি, আমি 10টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম 8টা গুরুত্বপূর্ণ, 2টো এক্সট্রা প্রশ্ন দিয়েছি। ঠিক আছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে, রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ বিশ্লেষণ করো। পরে প্রশ্ন আছে, দ্বাদশ শতকীয় নবজাগরণ। তারপরে মধ্যযুগে ইউরোপে শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট। তারপরে প্রশ্ন, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে সুইজি বিতর্ক। পরে প্রশ্ন, ক্রুসেড বা ধর্মযুদ্ধের পটভূমি ও তাৎপর্য। তারপরে ইসলামীয় শাসনে জিম্মি বা খলিফাদের অধীনে ইহুদি ও খ্রিস্টানদের অবস্থান। তারপরে প্রশ্ন, ম্যানর ব্যবস্থার গুরুত্ব বা ম্যানর কি। নেক্সট হচ্ছে গিল্ড ব্যবস্থা। তারপর হচ্ছে কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথ। এখানে 9টা প্রশ্ন, প্রথম 9টা প্রশ্ন হচ্ছে 5 নম্বরের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, যেখানে এই স্কলাটিজম বা পণ্ডিতি দর্শন এটা একটু গুরুত্বপূর্ণ আছে। তারপরে সেন্ট বেনেডিক্ট ও সন্ন্যাসবাদ। এটা ছিল তোমাদের সাজেশন। এবার মডেল প্রশ্নপত্র দেখো এই পেপারে, তারপরেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, দেখো এখানে তোমরা মডেল প্রশ্নপত্রটা দেখে নাও। এখানে প্রথম 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, দেখো, রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দ্বাদশ শতকের নবজাগরণের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর গিল্ড ব্যবস্থা সম্পর্কে কি জানো। নেক্সট, ক্রুসেড বা ধর্মযুদ্ধের পটভূমি আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো, ভ্যাসাল এবং ফিয়েক বলতে কি বোঝো। তারপরে দেখো, ইসলামীয় শাসনের জিম্মিদের অবস্থান কেমন ছিল। এবার 20 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে, হেনরি পিরেন তার মোহাম্মদ ও সাল্লেমান গ্রন্থে যে তত্ত্বটি উপস্থাপন করেছেন তা ব্যাখ্যা করো। এই তত্ত্বে কি বর্তমানে গ্রহণযোগ্য। পরের প্রশ্ন, ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। একে কি প্রকৃত নবজাগরণ বলা যায়। পরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের সমাজে মঠ বা মনাশ্রম প্রথা এবং চার্চের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে, ইউরোপীয় সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এতে রোমান ও জার্মান উপাদানের মিশ্রণ কতটা ছিল। তাহলে কি ইউরোপের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এতে রোমান ও জার্মান উপাদানের মিশ্রণ কতটা ছিল। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, মধ্যযুগে ইউরোপের চার্চ ও রাষ্ট্রের দ্বন্দ্ব বা ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
পরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপে ম্যানর ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই ব্যবস্থার পতনের কারণগুলি নির্দেশ করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের জন্য দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমাদের জন্য এখানে করা আছে মডেল প্রশ্নপত্র। এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা দেখো। প্রথম যে বড় প্রশ্নের উত্তরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ সম্পর্কিত ইতিহাসের বিতর্ক আলোচনা করো বা ঐতিহাসিক বিতর্ক। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, এবং আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যে কোনো সেমিস্টারের জন্য, অর্থাৎ এই সেমিস্টার, পরের সেমিস্টার, যে কোনো সেমিস্টারের জন্য আমাদের থেকে যদি মনে হয় স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। ঠিক আছে, আমাদের স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছ কি কোয়ালিটি আছে। যদি মনে হয় আমাদের পারচেস করার দরকার আছে তাহলে তোমরা পরবর্তী সেমিস্টারের জন্য পারচেস করতে পারো। একটা প্রশ্নের উত্তর দেখালাম, এবার নেক্সট প্রশ্ন দেখো। এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আছে ইউরোপে মঠতন্ত্রের উদ্ভবের কারণ ও তার প্রভাব। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে এবং তারপরে মঠতন্ত্রের উদ্ভবের কারণ দেওয়া আছে, দেখো পয়েন্ট করে করে আলোচনা করা আছে। ঠিক আছে, পয়েন্ট করে করে একদম এইভাবে তোমরা আলোচনা করবে। আর তারপরে মধ্যযুগে ইউরোপে মঠতন্ত্রের প্রভাব একটা মূল পয়েন্ট করা আছে এবং তাতে কী প্রভাব ছিল, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির সংরক্ষণ, তারপর কৃষি অর্থনীতির অভাবনীয় বিকাশ। এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো গুছিয়ে গুছিয়ে লিখতে হবে, তবে ভালো নম্বর পেতে পারবে। এবার বাকি কি কয়েকটা প্রশ্নের উত্তর দেখো। এবারে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আবার দেখো, যেটা হেনরি পিডেনের তত্ত্ব আছে। এই প্রশ্নের উত্তরটা দেখো, এটা তো একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। দেখো এইভাবে প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আর আবারও বলছি, তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো আমাদের সঙ্গে, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। এবং পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো এবং স্পজ করে করে তোমরা দেখে নিতে পারো। সেক্ষেত্রে দেখো সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও। এইভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সার গুছিয়ে গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। দেখো সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার তোমরা দেখো। বেশ কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা যারা ইউটিউবে আমাকে ফলো করছো প্রতিনিয়ত, তোমাদেরতে আশা করি অনেকটাই সুবিধা হবে, যতটা সুবিধা হয় আর কি। ঠিক আছে, দেখে নাও তোমরা, পজ করে করে তোমরা দেখতে পারো। আর অলরেডি তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, তোমাদের আশা করি সমস্ত প্রশ্নের উত্তর এখন রেডি হয়ে গিয়েছে। এবং তোমাদের যাদের মনে হচ্ছে যে এখান থেকে কিছু পোর্শান লিখবে তোমরা বা এখান থেকে কিছু পোর্শান নেবে, তাহলে সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। দেখো কুসেট বা ধর্মযুদ্ধ যেটা আছে, এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। এইভাবে আমাদের উত্তর রেডি করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে প্রশ্ন উত্তর রেডি করা আছে, দেখো।